আল কোরআনে অর্ডার করেছে তোমরা এইভাবে কাজ করো। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কাজ করতে হবে নিজে করে দেখিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কেননা আমাদের নবী, এই নবীর নাম দিয়েছেন আল্লাহ হাবিবুল্লাহ। বলেন তো কি? হাবিবুল্লাহ। এমন ভালোবাসতেন আমার নবীকে, এমন ভালোবাসতেন, কিভাবে বুঝাই যে আল্লাহ নবীকে কত ভালোবাসতেন। কিন্তু নবীকে যেমন আল্লাহ বেশি ভালোবাসতেন, তেমনি আমার নবীকে আল্লাহ সবচাইতে বেশি কষ্ট দিয়েছেন, পরীক্ষা নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অনেক সময় আছে আমরা অনেকেই কষ্টে থাকলে আমরা মনে করি আল্লাহ মনে হয় আমাদেরকে ভালোবাসে না, আল্লাহ মনে হয় আমাদেরকে পছন্দ করে না। অনেক সময় আমরা আপসেট হয়ে যাই, আমরা কেমন যেন ডিপ্রেশনে পড়ে যাই। না, এত বিপদ, ভালো চাকরি হয় না, আমার সন্তান পরীক্ষায় পাস করে না, আমার কামাই রুজিতে বরকত নাই, এরকম অনেক সময় চিন্তা করি। খবরদার এমন চিন্তা করবেন না। আপনার যত বিপদ বেশি, আপনি মনে করবেন আল্লাহ আপনাকে তত বেশি পরীক্ষা করে আপনাকে কাছে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, একটা এক্সাম্পল দিলে বুঝবেন। যাদের ছেলে পেলে সরকারি চাকরি করে, ধরেন কনস্টেবল, পুলিশ, পুলিশের চাকরি যে ছেলে করে, পুলিশের কনস্টেবল পদে ঢুকে, দিন যায় আস্তে আস্তে প্রমোশন হয় না, ওই পদে থাকে। দিন যায় 6 মাস, 1 বছর পরে পরে পরীক্ষা হয়, 1 বছর পরে পরে তার র্যাঙ্ক বাড়ে। বাড়ে কিনা? দেখা গেছে 30 বছর চাকরি করার পরে যে ছেলেকে পাঠাইছেন সৈনিক পদে, ওই ছেলে কর্মকর্তা হয়ে বাড়িতে ফিরে আসে। কিন্তু প্রত্যেকটা গ্রামে একটা করে নাইট গার্ড, গ্রাম পুলিশ আছে না নাই? কথা বলেন। আচ্ছা বলেন তো, গ্রাম পুলিশের কোনো পরীক্ষা আছে? জীবনে দেখছেন গ্রাম পুলিশের পরীক্ষা হয়? এখন বলেন তো, গ্রাম পুলিশ যেহেতু কোনো পরীক্ষা নাই, গ্রাম পুলিশ মনে করেন গ্রাম পুলিশ হিসাবে ঢুকছে 5 বছর বয়সে, মরার আগ পর্যন্ত ওই লোকটা কি পুলিশ হইতে পারছে? না শুধু গ্রাম পুলিশই থাকছে? চকিদার চকিদারি, সে কোনদিন পুলিশ হতে পারে? কারণটা কি বলেন তো? কারণটা হচ্ছে গ্রাম পুলিশের কোনো পরীক্ষা, গ্রাম পুলিশের কষ্টের কোনো কাজ নাই, রিক্সের কোনো কাজ নাই, যে কারণে গ্রাম পুলিশের কোনো প্রমোশন নাই। কিন্তু পক্ষান্তরে যে আপনার পুলিশের চাকরি করে, তার কষ্টের কাজ আছে, তাকে পরীক্ষা দিতে হয়, রাত জাগতে হয়, তাকে কাঁদতে হয়, চোখের পানি ফেলতে হয়, আপনার পিঠে ঘাও হয়ে যায়। এই জন্য এই মানুষটার প্রমোশন আছে, সৈনিক পদে ঢুকে অফিসারও হয়ে বের হয়। ওই মানুষটার পরীক্ষা যত বেশি, প্রমোশন তত বেশি। গ্রাম পুলিশের পরীক্ষা যত কম, প্রমোশন তত কম। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে মুসলমানের জীবনটাও এমন, যে মানুষের পরীক্ষা যত বেশি, যে মানুষের কষ্ট বেশি, ওই মানুষটাকে আল্লাহ ভালোবাসেন বেশি, ওই মানুষটাকে আল্লাহ পছন্দ করেন বেশি। আল্লাহ দেখতে চান তাকে বিপদে ফেলাবো, দেখবো এই মানুষটা বিপদে পড়ে আমাকে ভুলে কিনা। সুবহানাল্লাহ বলেন। এটা আবার কিভাবে বুঝবো? এটা বুঝার জন্য আমার নবীর কাছে যেতে হবে। আমি প্রথমেই বলেছি আল্লাহ আমাদেরকে 2টা বড় নিয়ামত দিয়েছে। 1 নাম্বার হচ্ছে আল কোরআন, আর 2 নাম্বারটা হচ্ছে জীবন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে আসি, আমরা নবী মুহাম্মদ যে আমাদের জীবন্ত কোরআন, সেটা কিভাবে বুঝবো? নবীকে আল্লাহ এত ভালোবাসছে, এত ভালোবাসছে, এরপরেও আমার নবীর পরীক্ষা হয়েছে কি হয় নাই? কেমন পরীক্ষা হয়েছে? আপনার আমার জিন্দেগিতে কতটুকু পরীক্ষা, আপনার আমার জিন্দেগি কতটুকু কষ্ট। আপনি জানেন, আমার নবীকে সৃষ্টি না করলে এই দুনিয়া আল্লাহ সৃষ্টি করতেন না। আমার নবী যখন কাঁদে, এই দুনিয়া কাঁদে। আমার নবী যখন কাঁদে, আসমান কাঁদে। আমার নবী যখন কাঁদে, জান্নাত কাঁদে। আমার নবী যখন কাঁদে, জিবরাইল কাঁদে। আমার নবী যখন কাঁদে, আজরাইল কাঁদে। আমার নবী যখন কাঁদে, আল্লাহর আরশ কাঁপতে থাকে। আল্লাহু আকবার বলেন। এই নবী
নবীকে আল্লাহ এত ভালোবাসছে, এই নবীকে কেন ভালোবাসলেন, নবীর পরীক্ষা কেমন দিয়েছেন জানেন? নবীকে আল্লাহ ছোট থেকেই পরীক্ষা দিয়েছেন। কেমন পরীক্ষা জানেন? আপনি আমি বুঝি বাবার যন্ত্রণা, আপনি আমি বুঝি বাবা কি জিনিস, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে বুঝেন নাই বাবা কি জিনিস। আমার নবী যখন মা আমিনার পেটের ভিতরে আসছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মা আমিনাকে জানাই দিছে, তোমার পেটে আমি এমন একটা মানুষকে পাঠাইছি, এটা সাধারণ কোনো মানুষ নয়, এই মানুষটা হবে এই বিশ্ব জগতের জন্য রহমত, বিশ্ব জগতের রহমত। মা আমিনা বলে বুঝবো কিভাবে? বলে দিন যায় আর দেখবা তুমি বুঝবা। যেহেতু মাসটা রজব, সামনে রমজান, এই মাসে আমার আল্লাহ আমার নবীকে মেরাজের মাধ্যমে আমার আল্লাহ সাক্ষাৎ দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আপনি বুঝেন এটা কেমন মাস? এই মাসটা বন্ধুর সাথে বন্ধুর মিলনের মাস। আল্লাহু আকবার। এই মাসটা এমন একটা মাস, আর মাত্র 2 দিন, এজন্য আমি একটু ওই দিকে যাচ্ছি। এই মাসটা হচ্ছে এমন মাস, বন্ধুর সাথে বন্ধুর মিলনের মাস। আপনি জানেন না আমার আল্লাহ নবীকে কেমন ভালোবাসছে। তো আমার নবীকে যখন আমিনার পেটে দিয়েছে আল্লাহ, তখন থেকেই অনেকভাবে আমার আমিনাকে আল্লাহ জানিয়ে দিয়েছে। তার ভিতরে যেমন উল্লেখযোগ্য কিছু কিছু কাহিনী আমিনা বুঝতে পারলো আমার সন্তান যে রহমত হবে, তার ভিতরে উল্লেখযোগ্য একটা কাহিনী হচ্ছে, হঠাৎ করে একদিন আবু জেহেল মা আমিনার নামে বিচার দিয়েছে নবীজির দাদার কাছে, আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিয়েছে। কি বিচার? দেখি বলতেছে, এই তুমি কি খবর রাখছো, তোমার পুত্রবধূ আব্দুল্লাহর স্ত্রী, এই আব্দুল্লাহ তো মারা গিয়েছে কয়েকদিন হলো, আমরা লক্ষ্য করে দেখেছি এই আব্দুল্লাহর স্ত্রী আমিনা তার স্বামীর শোক তার ভিতরে নাই। বলে কেন, কি করেছে? বলে আমরা তার ঘরের পাশ দিয়ে যখন যাই এবং ওই আমিনা এই মদিনার জমিনে যেখান দিয়ে যায় সব মানুষ কানা ঘোষা করে। বলে কি কানা ঘোষা করে? বলে মানুষ কানা ঘোষা করে কয়েকদিন আগে এই স্ত্রীর মহিলা মোট এই স্ত্রীর স্বামী মারা গেছে, এখনই শরীরে পারফিউম লাগায়, এখনই শরীরের ভিতরে ড্রাগ লাগায়। স্বামী মারা গেছে, শরীরের ভিতরে আতর লাগাই কেন, সুগন্ধি লাগাই কেন? এটা তো ভালো জিনিস না। যখন বলছে ভালো জিনিস না, বলে দেখতেছি আব্দুল মুত্তালিব মা আমিনার কাছে গেছে, এ আমিনা একটু এদিকে আসো, আমি জানি তোমাকে কষ্ট দেয়া ঠিক হবে না, কিন্তু মা সবাই কানা ঘোষা করে, তোমার কি হয়েছে মা? তুমি কেন, আমার ছেলে আব্দুল্লাহ মারা গেছে, তুমি শরীরে সুগন্ধি মাখো কেন? তুমি কেন তুমি সুগন্ধি মাখো? তখন মা আমিনা তখন ওই ঐতিহাসিক অ্যান্সার দিয়েছে। এখন মা আমিনা ডেকে বলতেছে, কেউ এখন মুখ খোলা রাখবেন না, যখন আল্লাহর নাম বলতে হবে চিৎকার করে আল্লাহর নাম বলতে পারবেন তো? আওয়াজ দিয়ে বলেন, পারবেন তো? গিভ অ্যান্ড টেক, আপনারা আল্লাহর নাম নেবেন, আমিও আল্লাহর নাম নেব। আজকে একদিন কোরআনের মজলিসে বসছেন, আল্লাহর নাম নিতে গিয়ে মুখে একটু কষ্ট হবে, গলাটা ভেঙে যাবে, সমস্যা নাই। গলার মালিক কে? শক্তির মালিক কে? জবানের মালিক কে? এই আল্লাহর নাম নিতে যায় যদি জবানের কৃপণতা করেন, শক্তির চিন্তা করেন, খবরদার, যে আল্লাহ জবান দিয়েছে ইচ্ছা করলে সে আল্লাহ জবান কেড়ে নিতে। এই জন্য আল্লাহর নাম নিতে যে কৃপণতা করবেন, তার চাইতে বড় বকিল পৃথিবী তার একটাও। এখন মা আমিনা ডেকে বলে, বাবা গো, আমি আপনাকে কি বলবো? আমি আপনাকে কিছু অ্যান্সার দিতে চাই, আমি আপনাকে কিছু ঘটনা বলতে চাই। বলে কি ঘটনা? মা আমিনা ডেকে বলে, আব্বু, যেদিন থেকে আমার পেটে একটা সন্তান এসেছে সেই দিন থেকেই আমি লক্ষ্য করে দেখি, আমি যখন থুতু ফালাই আমার শরীরে আমি কোনো সুগন্ধি মাখি নাই, আমার শরীরে আমি কোনো পারফিউম লাগাই নাই। যেই দিন থেকে আমার গর্ভে আপনার ছেলের সন্তান এসেছে সেই দিন থেকে লক্ষ্য করে দেখেছি, যখন আমি থুতু ফালাই এই থুতুর সাথে মেশকে আম্বরের গান বের হয়ে যায়। আল্লাহু আকবার। আমি যখন মায়ের পেটে ছিলাম, মা কিছু খাইতে পারে নাই, মায়ের এই
থুতুগুলো টক ছিল, এগুলো গন্ধ ছিল। কিন্তু আমার নবী যখন পেটের ভিতরে আসছে, আমার আল্লাহ তখন থেকে মুআজিজা দেখাইছে। মা আমিনার এই থুতু গন্ধ হয় নাই, এই আমিনার এই থুতুগুলো মেশকে আম্বারের মতো সুগন্ধি করে দিয়েছেন কে? বলে আব্বু। শুধু তাই না গো বাবা, আমি যখন কাকে করে পানি আনতে যাই, যখন পানি নিয়ে চলে আসি, ওই মদিনার মানুষগুলো আমাকে জড়ায় ধরে, ডেকে বলে, বোন আমিনা, তুমি এখান থেকে আর যাও না। বলে, কেন যাব না? বলে, আমরা লক্ষ্য করে দেখেছি ওই কুয়ার ভিতর থেকে তুমি যখন পানি উঠাও, কুয়ার নিচের পানি তুমি যখন বালতি ফেলো, ওই নিচের পানি কেমন যেন উপরে উঠে যায়। ওই উপর থেকে তুমি পানি নিয়ে যখন চলে যাও, আবার মুখ থেকে কুয়ার পানি নিচে নেমে যায়। তোমার একটু কষ্ট হয় না? তুমি যদি কুয়ার পাশে থাকো, তোমার ওসিলায় আমরাও পানি নিতে পারি। আল্লাহু আকবার। আমিনা ডেকে বলে, আব্বু, এই সন্তান এমন বরকতময় সন্তান, যে সন্তান পেটে আসার পরে কুয়া থেকে পানি উঠাতে কষ্ট হবে বলে আমার আল্লাহ ওই কুয়ার পানি উপরে উঠাইয়া দেয়। আল্লাহু আকবার বলেন। মুআজিজা আল্লাহ দেখাইতে লাগছে। আমি সংক্ষিপ্ত ভাবে বলে দিচ্ছি আল্লাহ কেমন নবীকে ভালোবাসছে। আমার নবী যখন দুনিয়াতে আসছে, আল্লাহ যে ভালোবাসে, আবার পরীক্ষা নেয়, আবার কষ্ট দেয়। কেমন কষ্ট দেয়? নবীর তো বাবা নবীকে দেখে নাই, নবীর বাবা তো আগেই ইন্তেকাল করেছে। বাবা মারা যাওয়ার পরে নবী যখন দুনিয়াতে আসছে, নবী দুনিয়াতে আসার পরে হায় হায় কয়টা কথা বলবো, কথা বলতে গেলে তো সময় হবে না। তারপরেও নবীর ছোট্ট থেকে দুই একটা কথা বলে দেই। নবীর মুআজিজা কেমন জানেননি? মা আমিনা ঘরের ভিতরে বসে কাঁদতে শুরু করছে। আব্দুল মুত্তালিব চলে আসছে। ও মা, তুমি কেন কাঁদো? মা আমিনা ডেকে বলে, বাবা, আমি এজন্য কাঁদি, আমার সন্তান মুহাম্মদ ছোট্ট মানুষ, এই মানুষটা এই বয়সে খেলাধুলা করবে, কিন্তু তার খেলাধুলা করার মতো কোনো জিনিস নাই। এখন আব্দুল মুত্তালিব ডেকে বলে, মা আমিনা, তুমি এই জন্য কাঁদো? আমি তো কাঁদি না। বলে, কেন কাঁদো না? বলে, আমি লক্ষ্য করে দেখেছি তুমি যখন কাজ করতে যাও, মুহাম্মদকে ঘরের ভিতরে রেখে যাও। আমি লক্ষ্য করে দেখেছি মুহাম্মদ যখন শুয়ে থাকে, মুহাম্মদের যখন খারাপ লাগে, মুহাম্মদ যখন কাঁদতে শুরু করে, মুহাম্মদ তো কথা বলতে পারে না। মুহাম্মদ তার পাটা যখন নড়াচড়া করে, আমি লক্ষ্য করে দেখেছি মুহাম্মদের পায়ের সাথে আকাশের তারকাগুলো ড্যান্স করতে থাকে। আল্লাহু আকবার। আকাশের তারকাগুলো ড্যান্স করে। মুহাম্মদ, তুমি কাঁদো না। মুহাম্মদের পা যেদিকে দেয়, আকাশের তারাগুলো সেদিকে যায়, মুহাম্মদের পা এদিকে দেয়, আবার সেদিকে যায়। আর আমিনা, তোমার চিন্তা করতে হবে না, এই সন্তানের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ। আল্লাহ বলেন না, আল্লাহ আল্লাহ বল মুমিন, আল্লাহ আল্লাহ বল। বলেন না, আল্লাহ। আল্লাহ আল্লাহ বল মুমিন, আল্লাহ আল্লাহ বল। আল্লাহ আল্লাহ বল মুমিন, আল্লাহ আল্লাহ বল। ঈমান নিয়ে আমল করে, ঈমান নিয়ে আমল করে সঠিক পথে চল। আল্লাহ 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 বল। মারহাবা বলেন। মুহাম্মদ যখন আস্তে আস্তে বড় হলো, কানটা নরম করে দেবেন, মনটা নরম করে দেবেন। আমি বেশি সময় নিতে পারবো না, আমার সংক্ষেপে সংক্ষেপে কথা বলে দিতে হবে। নবী মুহাম্মদ যখন হাঁটি হাঁটি পা পা করে যখন 6 বছর বয়স আমার নবীর হলো, হঠাৎ করে আমার নবী একদিন মাঠের পাশে বসে আছে। সবাই যখন খেলাধুলা করে,
নবীর মনটাও খেলাধুলা করতে মন চায়, কিন্তু নবী খেলাধুলা করে না, মাঠের পাশে বসে আছে। সবাই যখন খেলাধুলা শেষ করেছে, সবার বাবা এসেছে, সবাই সবার সন্তানকে বাড়িতে নিয়ে গেছে। নবী মুহাম্মদ ওই দৃশ্য দেখে, সবার বাবা তো সবার সন্তানকে যখন বাড়িতে নিয়ে যায়, গভীর হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়। নবী মুহাম্মদ লক্ষ্য করে দেখে, এখন পর্যন্ত আমার বাবা আমাকে নিতে আসলো না। 6টা বছর বাবাকে ছাড়া কাটাইছে। নবী মুহাম্মদের ভিতরে দুঃখ আছে না নাই? হঠাৎ করে 6 বছর পরে আর দুঃখ চাপাই রাখতে পারে না। নবী আর বাড়িতে যায় নাই। গভীর সন্ধ্যা হয়ে গেছে, মা আমেনা পাগল পারা হয়ে গেছে। কই রে আমার মুহাম্মদ কই? আমি আমার নবী মুহাম্মদকে খুঁজে পাই না কেন? গভীর রাত হয়ে গেছে, নবী মুহাম্মদ কোনোদিন এত রাত্রি পর্যন্ত বাইরে থাকে নাই। হঠাৎ করে আবু জেহেল আসছে, ও আমেনা তুমি কোথায় যাচ্ছ? তাড়াতাড়ি আমার সাথে চলো। বলে কোথায় যাব? বলে আমি ওই পাহাড়ের কাছে দেখলাম তোমার সন্তান মুহাম্মদ চিৎকার করে আব্বু আব্বু বলে ডাকে। আমি গেলাম নবী মুহাম্মদকে আনার জন্য, কিন্তু মুহাম্মদ আমার সাথে আসে না। মুহাম্মদ ডেকে বলে, চাচা আমি আপনার সাথে যাব না, আমি আমার বাবার সাথে যাব। মা আমিনা দৌড়ে চলে গেছে। মনে হয় বাবার কথা মনে পড়ে গেছে, বাবার কথা মনে পড়ে গেছে। মা আমিনা চলে গেছে। ও নবী, ও মুহাম্মদ তুমি কাঁদো কেন? মুহাম্মদ ডেকে বলে, মা আমি আর তোমার কথা শুনবো না। সবার বাবা তাদের সন্তানকে নিয়ে যায়, সবাই সবার কাঁধে ওঠে, কিন্তু আমি তো আমার বাবার কাঁধে উঠতে পারি না, আমি তো আমার বাবাকে জড়াই ধরতে পারি না। আমি আমার বাবাকে দেখতে চাই, আমি আমার বাবাকে একবার জড়াই ধরতে চাই। মা আমিনা পাগল পাড়া হয়ে গেছে, কিভাবে জড়ায় ধরবা? ও মুহাম্মদ তোমার বাবা তো বেঁচে নাই, তোমার বাবা অনেকদিন পূর্বে মারা গিয়েছে। নবী মুহাম্মদ ডেকে বলে, মা বাবা মারা গিয়েছে তাতে কি, আমি একবার বাবার কবরটা দেখতে চাই। মা আমিনা চলে গেছে শ্বশুরের কাছে, শ্বশুরের পারমিশন নিয়েছে। পারমিশন নেওয়ার পরে উম্মে আইমান আর নবীর মা আমিনা আর নবী মুহাম্মদ 3 জন মানুষ চলে গেছে। 3 জন মানুষ যখন বাবার কবর দেখতে চলে গেছে, আমার আল্লাহ আমার নবীকে কেমন ভালোবাসেন আর কেমন পরীক্ষা করেন, কেমন কষ্ট দেয়। আছেন আমার মূল মাকসাদ। যখন কাছাকাছি চলে গেছে, মা আমিনা ডেকে বলে, ও উম্মে আইমান আমি আর সামনে যাইতে পারবো না। ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের নিচে শুয়ে আছে নবী মুহাম্মদের পিতা আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহর কাছে নবী মুহাম্মদকে নিয়ে যাও। ছোট্ট আইমান ছোট্ট নবীকে নিয়ে গেছে। ও মুহাম্মদ চলো। নবী মুহাম্মদকে নিয়ে গেছে, কবরের পাশ দিয়ে দেখাইছে, ও মুহাম্মদ ওই যে গাছের নিচে যে কবরটা দেখা যায়, ওই কবর অন্য কোন মানুষের নয়, ওই কবর তোমার পিতা আব্দুল্লাহ। যখন বলছে তোমার পিতা আব্দুল্লাহ, হায়রে এতিম নবী, মায়ার নবী, বাবার আদর কোনোদিন পাই নাই। যখন দেখাইছে বাবার কবর, বাবার কবর দেখার সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদ পাগল হয়ে গেছে। একটা দৌড় মারছে, একটা দৌড় মেরে কবরটাকে জড়ায়া ধরছে। কবরটাকে 2 পাশ দিয়ে এমন ভাবে জড়ায়া ধরছে, সন্তান যদি বিদেশ থাকে, বাবা যদি বাড়িতে থাকে, 20 বছর পরে আসলে যেভাবে জড়ায়া ধরে, নবী মুহাম্মদ কবরটাকে সেভাবে জড়ায়া ধরছে। জড়ায়া ধরার পরে নবী মুহাম্মদ কাঁদতে শুরু করছে, আব্বু কোথায় গেলে তুমি আমাকে ছেড়ে? আব্বু গো
একবার তুমি আমার কাছে আসো, আব্বু তুমি আমাকে জড়ায়া ধরো, আমি তোমাকে একবার জড়ায়া ধরতে চাই, আমি তোমার বুকে মাথা রাইখা ঘুমাইতে চাই। নবী মুহাম্মদ যখন কাঁদতে শুরু করছে, হাইরে নবী যখন কাঁদে নবীর উম্মত কেমনে সহ্য করবে? আসমান কেমন সহ্য করবে? জমিন কেমন সহ্য করবে? ৬০ বছরের নবী মুহাম্মদ কাঁদে, আসমান কাঁদে, জমিন কাঁদে, সঙ্গে সঙ্গে জিবরাইল আসছে, ও উম্মে আইমান নবী মুহাম্মদকে সরায় নিয়ে যাও। এখানে জমিন যদি নবী মুহাম্মদ এভাবে কাঁদতে থাকে, আমার আল্লাহ বলেছে এভাবে কাঁদতে থাকলে আমার আল্লাহ এতটা দুর্বল হয়ে যায়, আমার আল্লাহ নবী মুহাম্মদের বাবার এই দেহের ভিতরে রূহ ঢুকাইতে দেরি করবে না। আল্লাহু আকবার। দুনিয়ার নিয়ম মানুষকে মরতে হবে, কিন্তু নবী যদি এভাবে কাঁদতে থাকে, মরা মানুষকে জীবিত করবেন কে? আওয়াজ দিয়ে বলেন। খুব দ্রুত নবীকে নিয়ে গেছে। নবীকে যখন নিয়ে গেছে, একটু দূরে যাওয়ার পরে মা আমেনা বেশি নবীর সাথে কথা বলে না, তার তো স্বামী হারা, আবার নবী মুহাম্মদের তো বাবা হারা। একটু জায়গা যাওয়ার পরে হঠাৎ করে উম্মে আইমানকে বলে, দাসী একটু ঘোড়াটা থামাও। ঘোড়া যখন থামাইছে, মা আমেনা ডেকে বলে, আমাকে একটু এখানে শোয়াও। মা আমেনাকে ঘোড়ার উপর থেকে নামাইছে। নামানোর পরে মা আমেনা ডেকে বলে, ও উম্মে আইমান তুমি আমার কাছে আসো। ও তালুকনগরের বাবা, ও আমার বাজান, ও আমার মুরব্বী, ও আমার ভাই, দেখেন না নবী মুহাম্মদের জন্য এক ফোঁটা পানি ফালাইতে পারেন কিনা? আমি আমার মূল মাকসাদে যেতে পারবো না, হুজুর চলে আসবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান আপনাদেরকে শোনাবে। তার ভিতরে 1 মিনিটের ভিতরে দেখেন চোখটা বন্ধ করে দেন। ওই নবীর সুপারিশ ছাড়া কিন্তু জান্নাতে যাইতে পারবেন না। যদি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন, আপনি কষ্ট করে ফালান আর নকল কান্না করেন, যেভাবেই করেন না কেন নবীর কষ্টে যদি কাঁদতে পারেন, তাহলে তো আপনি আশিকে রাসূল। চোখটা বন্ধ করে দেবেন। যখন মা আমেনা উম্মে আইমানকে বলছে আমাকে এখানে শোয়াও, উম্মে আইমানের হাতটা ধরছে। উম্মে আইমান হাতটা দাও, নবী মুহাম্মদকে বলছে হাতটা দাও। হাতটা যখন নবী মুহাম্মদের ধরছে, আরে নবীর উম্মত কেমনে সহ্য করবা? যে নবী বাবাকে পায় নাই, ওই নবীকে মা ডেকে বলে, উম্মে আইমান আমার মন সাক্ষ্য দিচ্ছে, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না, আমি মনে হয় চিরদিনের জন্য আমার নবী মুহাম্মদকে এতিম করে দুনিয়া থেকে চলে যাব। এই নবী মুহাম্মদ কোনোদিন বাবার ভালোবাসা পাই নাই, আজকে মনে হচ্ছে আমি আমেনা দুনিয়া থেকে চলে যাব। উম্মে আইমান হাতটা দাও, নবী মুহাম্মদকে দেখে শুনে রাখবা। যখন এই কথাটা বলছে, নবী মুহাম্মদ বুঝতে পারছে মা কি বলেছে। হায়রে নবীর উম্মত কেমনে সহ্য করবে? নবী ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিছে, কান্না করতে শুরু করছে। মা গো মা, আমি কেন বাবার কবর দেখতে আসলাম? বাবার কবর দেখতে আসলাম, তুমি বলতেছো তুমি আমার থেকে দূরে সরে যাইবা। মা কোনোদিন বিরক্ত করব না, কোনোদিন বলবো না বাবার কবরে আসবো। বাবা তো ফাঁকি দিয়া চলে গেছে। মা তুমি আমাকে ফাঁকি দিয়া চইলা যাইও না। তুমি যদি ফাঁকি দিয়া চইলা যাও, কে আমাকে মুহাম্মদ বলে ডাকবে? কে রাত্রিবেলায় আমাকে ঘুম পাড়াবে? কে আমাকে খাওয়ায়া দেবে? কে আমাকে গোসল করায়া দেবে? নবী মুহাম্মদ বলতে শুরু করছে, মা তুমি আমাকে ছাইরা যাইও না, আমাকে তুমি এতিম কইরা যাইও না। নবী মুহাম্মদের কথা শুনে মা আমেনা সহ্য করতে পারে নাই, সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদকে জড়ায়া ধরছে, কলারটা ধইরা নবী মুহাম্মদকে বুকের সাথে বুক মিলাইছে।
আহারে সেই দিন আসমান দেখছে, জমিন দেখছে গো। মার সন্তানের সম্পর্ক কেমন হয়? মা আমেনা বুকের সাথে নবী মুহাম্মদের বুকটা মিলাইছে। বুকটা মিলানোর পর মা আমেনা কেমন যেন খিচুনি করতে করতে দম হারায় চলে গেছে। যখন মা আমেনার অজ্ঞান হয়ে গেছে, এই দেহ থেকে যখন প্রাণ পাখি চলে গেছে, নবী মুহাম্মদ মা মা বলে ডাকে, কিন্তু মা আমেনা সাড়া দেয় না, ধাক্কা দেয়। মা, একবার নবী মুহাম্মদ বইলে ডাকো না, একবার কোকা বইলে ডাকো না, কিন্তু মা আমেনা কোনো কথা বলে না। এই দেহটা কেমন যেন শক্ত হয়ে গেছে। উম্মে আইমান কি বলে সান্ত্বনা দেবে? বাবা হারা সন্তান মাকে হারাইলো, কিভাবে সান্ত্বনা দেবে? এই নবী মুহাম্মদ এমন এতিম নবী, এই এতিম নবীকে আল্লাহ কেমন পরীক্ষা করেছে, হায় হায় এমন পরীক্ষা করেছে। এই নবী যখন মাকে হারাইছে, দাদার কাছে আসছে। যখন দাদার কাছে আসার পরে কিছুদিন পর দাদা মারা গেছে। যখন দাদা মারা গিয়েছে, দাদা মারা যাওয়ার পরে নবী যখন আস্তে আস্তে বড় হয়েছে, আস্তে আস্তে খিলাফত, আস্তে আস্তে নবুয়ত পেয়েছে। নবুয়ত পাওয়ার পরে নবী আবার যখন আসার আলো পেলেন, যখন একটা বিবাহ করলেন, তার নাম আম্মাজান খাদিজাতুল কুবরা। নাম শুনেছেন কিনা? আম্মাজান খাদিজাতুল কুবরা, তাকে তিনি খুব ভালোবাসতেন। তিনি যখন ভয়ে থাকতেন, যখন তার মন খারাপ থাকতো, খাদিজাতুল কুবরা তাকে আনন্দ দিত, তার সব কষ্ট দূর করে দিত। নবী মুহাম্মদ ডেকে বলতেন, আমি যখন তায়েফের ময়দানে গিয়েছি দাওয়াত দেওয়ার জন্য, তায়েফের মানুষ কালিমা পড়ছে? কথা বলেন। তায়েফের মানুষ কালিমা পড়ে নাই, রক্তাক্ত করেছে। নবীর মনে দুঃখ, নবীর মনে কষ্ট। নবী বলেছে, আমার মনে যখন কষ্ট, সব কষ্ট নিয়ে যখন বাহিরে থাকতাম, যখন আবার ঘরের ভিতরে ঢুকতাম, খাদিজা আমাকে এমন ভাবে সেবা যত্ন করতো, বাহিরে যত কষ্ট হয়েছে সব কষ্ট আল্লাহ দূর করে দিতেন। আল্লাহু আকবার বলেন। কেমন কথা বলছে বুঝতে পারছেন তো? সব দুঃখ স্ত্রীর কাছে আসলে দূর হয়ে যেত। খাদিজা তাকে এমন ভাবে প্রটোকল দিয়েছে, এমন সান্ত্বনা দিয়েছে। হঠাৎ করে খাদিজাতুল কুবরা মারা গেছে। খাদিজাতুল কুবরা যখন মারা গেছে, নবীর মনে খুবই কষ্ট, খুবই দুঃখ। আল্লাহ যার কাছে যায় তাকে আল্লাহ কেমন যেন দুনিয়া থেকে উঠায় নেয়। শুধু পরীক্ষার পরীক্ষা। এতিম, একদম হত এতিম, এর মতো এতিম পৃথিবীতে আর কেউ নাই। এই এতিম নবী যখন খুব দুঃখ, খুব কষ্ট, তখন আল্লাহ বলল, তোমার কষ্ট আর দুনিয়া থেকে দূর হবে না। মা মারা গেল, বাবা মারা গেল, দাদা মারা গেল, স্নেহের বিবি মারা গেল। এই দুঃখ দূর করবা কিভাবে? এই দুঃখ দূর আমি আল্লাহ করব। কিভাবে করবা আল্লাহ? এখন আমার নবী উম্মে হানির ঘরের ভিতরে ওযু করতে লাগছে। এশার নামাজটা পড়ে যখন ওযু করতে লাগছে, একটা বোরাক আসছে। বোরাক আসার পরে হঠাৎ করে নবী মুহাম্মদকে ডেকে বলে, নবী মুহাম্মদ, আপনার মনে খুব দুঃখ তাই না? বলে, হ্যাঁ দুঃখ। বলে, দুঃখ দূর করতে হবে, আসেন। বলে, কোথায় যাব? বলে, আল্লাহ আপনাকে দাওয়াত করেছে। বলে, কোথায় দাওয়াত করেছে? বলে, আল্লাহ বলেছে আপনাকে এই দুনিয়ার আসমান ভেদ করে, ওই দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, সপ্তম আসমান ভেদ করে আপনাকে আল্লাহর আরশে যেতে হবে। সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহ আপনাকে মেরাজের জন্য কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। লিল্লাহি তাকবীর। হুজুর চলে আসছে, হুজুরকে বসায় রাখে কথা বলা ঠিক হবে না। যখন খাদিজা মারা যাওয়ার পরে যখন মিরাজের জন্য চলে গেছে, নবী মিরাজের জন্য গিয়েছে। নবী মিরাজের জন্য ঠিকই গিয়েছে, কিন্তু মিরাজ শেষ করে আসার সময় নবী মুহাম্মদ যখন মিরাজ শেষ করে এসেছেন, আল্লাহ তাকে একটা গিফট দিয়েছেন। সেই গিফটের নাম হচ্ছে as-সালাত। কথা বলেন ঠিক কিনা? 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। 50 ওয়াক্ত নামাজ কমাইতে কমাইতে সবাই জানেন তো, আমার মূল মাকসাদ সেখানে না। তো
অনেক কিছু আল্লাহ সেইখানে দেখিয়েছেন। এতিম নবীকে কষ্টের মাধ্যমে আল্লাহর সামনে বসায় কথা শোনাইছেন। আল্লাহ বন্ধুকে কি কথা বলেছে, বন্ধু খুশি হয়েছে, সালাত গিফট করেছে। আবার আসার সময় নবী অনেক কথা এসে বর্ণনা করেছে। তার ভিতরে দুইটা কথা এমন, নবী বলেছে আমি যখন জাহান্নাম দেখেছি, আমি একটা জিনিস দেখেছি, জাহান্নামের ভিতরে সবচাইতে বেশি হচ্ছে নারী। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামের ভিতরে সবচেয়ে বেশি কি? সবচেয়ে বেশি নারী। আবার নবী এই কারণটাও খুল্লা করে দিয়েছে। বলে কি জন্য জাহান্নামের ভিতরে এত নারী? বলে নারীরা সবচাইতে দুইটা কারণে বেশি জাহান্নামে যাবে। এক নাম্বার কারণ এই মেয়েরা, এক নাম্বার কারণ জাহান্নাম